দেখবেন যে শেখ মুজিব নিজে কোনো দিন স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই। উনি এখন রাষ্ট্রে যেহেতু এখানে আমাদের নিষিদ্ধ সংগঠন হিসাবে লিপিবদ্ধ হয়েছে এবং ইলেকশন করার সুযোগ পায় নাই আওয়ামী লীগ এবার নির্বাচনে, পাশাপাশি ছাত্রলীগও নিষিদ্ধ। এখন বিষয়টা হয়ে গেছে ৭ই মার্চ নিয়ে আপনার মাতামাতি, কিন্তু সেখানেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার। ৭ই মার্চে কিন্তু শেখ মুজিব জয় পাকিস্তান বলে কিন্তু তার বক্তব্য শেষ করেছিলেন। এটা একে খন্দকার সাহেবের ভেতরে বাইরে ১৯৭১ ভেতরে বাইরে বইটার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। তো সেই জায়গায় বিতর্কিত পরবর্তী দিনগুলোতে কিন্তু একপাক্ষিক সব করেছে, ইতিহাস লিখেছে আওয়ামী লীগ। এটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড কোনো ইতিহাস কোনো দিন তারা লেখে নাই, তারা সবসময় পক্ষপাতদুষ্ট ইতিহাস লিখেছে। আপনি দেখবেন যে শেখ মুজিব নিজে কোনো দিন স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই। উনি নিজে কোনো দিন স্বাধীনতার ঘোষণা লিখে তাজউদ্দিন আহমেদ লিখে নিয়ে গিয়েছিলেন। উনি বলেছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি করতে চাও, সেটা একদম উল্লেখ আছে স্পষ্টভাবে। নেতা ও পিতা তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের বইতে উল্লেখ আছে। তো কখনোই বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিব চান নাই। তো সেখানে ৭ই মার্চের এই ভাষণের বিষয় বা ইমির গ্রেফতার বিষয় এগুলো রাষ্ট্রীয় বিষয়। এখন যদি কেউ মব সৃষ্টি করতে চায়, তার কারো কোনো মেসেজের মাধ্যমে মব তৈরি হয়, সেটার দায়িত্ব তার রাষ্ট্র নিবে না। তো সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কারো দ্বারা, আমরা যারা দুঃসময় ছাত্র রাজনীতি করেছি, কারো দ্বারা দেশের যাতে হারমোনি নষ্ট না হয়, এনার্কি যাতে না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন এই বিষয়ে তারা নিজে, আমরা তাদেরকে ২৪শে গণঅভ্যুত্থানের সময় পেয়েছি, তারা একটা ধারার রাজনীতি করে, বাম ধারার। তাদের এই ধারাকে বা আদর্শকে আমরা সম্মান জানাই, কিন্তু তারা যদি আমাদের নিজেদের মধ্যে, যারা আমরা ২৪শের গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম, দেশের সপক্ষের শক্তি ছিলাম, তাদের মধ্যে যদি তারা এখানে অনেক কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয় বা তারা অনেক মিসলিড করার চেষ্টা করে, সেই মিসলিডিংয়ের দায়িত্ব তো আর অপরাপর ছাত্র সংগঠন নিবে না। এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রই সিদ্ধান্ত নিবে তাদের কোনো মেসেজের কারণে, তাদের কোনো অ্যাক্টিভিটিসের কারণে দেশের হারমোনি নষ্ট হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। ধন্যবাদ আপনাকে।